নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের একটু রান্নার দিকে যেতে দেরি হলো, তার কারণ আজ থেকে সৌরভের পরীক্ষা শুরু হয়েছে। তো ওকে নিয়ে আমি স্কুলে গেছিলাম, আর মা এদিকে বাগানের দিকে জল দিচ্ছিল, সব গাছগাছালিতে একেবারে পাম্প খাটিয়ে জল দেওয়ার কাজ করছিল। তো ওখান থেকে আসলাম, এবারে সবাই মিলে একসঙ্গে রান্নাঘরে বসে কাটাকাটি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া যেমন হয় তেমনই হবে। আর আজকেও কিন্তু নদীর মাছ এই কদিন ধরে নদীর মাছ পুকুরে মাছ মিলিয়ে মিশিয়েই হয়। তো নদীর আজকে বড় বড় চাওড়া চিংড়ি হবে, আজকে আর কুচো চিংড়ি হবে না। আজকে নদীতে জোয়ার লেগে আস্তে আস্তে ভাটা হচ্ছে, ভাটার দিকে যাচ্ছে। জাহাজটা যাচ্ছে, এটা বেশ সুন্দর দেখতে, এর থেকেও সুন্দর সুন্দর দেখতে যায়। দুই একটা তো মনে হয় একেবারে ফ্ল্যাট বাড়ি মতো। যখন ওরকম যায় তখন আমরা সব পাড়ার থেকে ছুটে বের হই দেখার জন্য। মানে 3-4 তলা মতো উঁচু, আর খুব সুন্দর দেখায়। ওদিকে বাড়ির থেকে দেখা যায় এতটাই উঁচু, কেননা জোয়ার থাকলে তার উপরে ভাসতে থাকে, দেখা যায়। তো এখন যাই রান্নাঘরের দিকে, সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর আমাদের এইখানটায় মা ওই পেঁয়াজ গাছে দেবে বলে ছাই এনে ভিজেছিল বলে এখানে দিয়েছে। তো তারপরেও একটা কালি ছোপ আছে, এটা জল ঢেলে দিতে হবে বিকালবেলার দিকে। আর এই ইট, রাস্তার ইট, এইগুলো কিন্তু যাচ্ছিল ঘরের ও মাথার দিকে, আর নিয়ে যেতে যেতে এইগুলো আছে, এগুলোও নিয়ে যাবে। সব গুছিয়ে নিতে হবে, আস্তে আস্তে টুকটুক করে করতে হবে, এই আর কি। তো আজকে চাওড়া চিংড়ির সঙ্গে কি হয় দেখা যাক। আর একটা শাক তো থাকবে এখন শীতকালে, আর যেহেতু চিংড়ি মাছ আছে, শাকসবজি কিছু একটা আইটেম আছে। তো সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আজকে কিন্তু খুব দ্রুত রান্না হবে, কিন্তু গুছিয়ে না উঠতে পারলে রান্নাটা হবে কি করে। মা কি করেছে, উনুনটা জ্বালিয়ে বলে ভাতটা বসিয়ে দিই, সেইটাই করেছে। আর ওদিকে ফাঁকা যাচ্ছে একটা উনুন, কি চাপাই। আর এদিকে এই শাক পাতারি সব তোলা আছে। বস বস বস, আরে বস, চাটাই দাও। চিংড়ির সাইজটা দেখ। মা এগোনে যা মাছ ধরলো, সব বেশ সেরা মাছ। সত্যি তাই, আমি তো অবাক হচ্ছি। মানছি চিংড়ি মাছ পড়ছে একেবারে, মানে সেই লেভেলের, মানে কি একেবারে খুব বড় বড় চিংড়ি। মানে কি দিয়ে রান্না, ওল দিয়ে হবে? চিংড়ি একেবারে মানে খুব বড় বড় সাইজ। এগুলো কিন্তু ওরা জানে না, রাত্রে জাল বাজ যায় তো ওরা থাকে রাস্তার মধ্যে হাঁটে, মাছ পালি তো আমার কোমরে ব্যাগ বাঁধা, ব্যাগের ফল তো দেখা হয় না, সব দিন দেখা হয় না। এবার কোনোদিন ঢেলে দেখে, কোনোদিন দেখে না। তারপরে তো ওর ভিতর তো বেছে বেছে আমি কুটোয় 2 দিনই চিংড়ি মাছ রেখে কুটোয় রেখে দিছি। আমাদের ফ্রিজের মধ্যে এখন দেখলে কতগুলো কৌটা আছে, আর কি সব মানে চিংড়ি যে সাজানো আছে। ওরা জান না। সকালবেলা কালকে যে রাত্রি মারা ধরেছে, সকালে এসে ফ্রিজ খুলে এরকম দেখছে, কি ব্যাপার ফ্রিজ খুলছে এত সকালে। যেটা আইডিয়া করলাম যে চিংড়ি মাছ দেখছে, তারপর বলছে রমা কালকে চিংড়ি মাছ পাইলে, আর নাম মতো হয়নি। তুমি তো অত না কখন করেছো। এই চিংড়ি মাছগুলো যখন খেওড়া জালে পড়ে, বিশেষ করে চাওড়া চিংড়ি, তখন চাটাং চাটাং আওয়াজ হয়। আর যে যখন জাল বয় তার মনটা আছে বড় হয়ে যায়। কালকের একটা ঘটনা হয়েছে না, এখন আমার ছেলেটা তো ওর সঙ্গে গেছে মাছ করতে, এবার ও বলতে চোখ টোক এবার জড়িয়ে যাচ্ছে, হাট বাড়ি যায়। একটা খাওয়ান মারিনি, একটা খাওয়ান মারিছি, একসঙ্গে 2টো চাওড়া পুড়িয়ে আমার ঘুম ভেঙে গেছে। জাল বাও, যে জালে মাছ খোঁটে তারও হেভি লাগে, কারণ এই চাওড়া চিংড়ি জালে পড়লে সঙ্গে সঙ্গে চাটাং চাটাং করে আওয়াজ হবে। হ্যাঁ, সেটা একটা আলাদা এনার্জি। যখন জলে তো ওঠে লাল টক টক করে, কি সুন্দর দেখায়। হাত বুলুই আমি তুলে। তাজা চিংড়ি খেলে টেস্টও হেভি হবে। ওল দিয়ে চিংড়ি, আমাদের বাড়ির ওল দিয়েছি, বাড়ির ওল আর নিজেদের বাবা চিংড়ি মাছ, নিজেদের বড় নদীর মাছ, নিজেদের বড় পুকুর। আমাকে বড় পুকুর। অনেকে মনে করে, আত্মীয় স্বজন বলো, আমাদের দর্শকরা বলো, মনে করে কি গেওয়ারা চিংড়ি মাছ খাবো, খুব মাছ ধরে। এটা তো একটা বিষয়, কিন্তু না, সে সময় পড়বে না। না, প্রথম কথা জোয়ার ভাটার একটা সময় থাকে, তারপরে আবার কি সব বনে চিংড়ি মাছ হয় না। এই বনে সত্যি খুব চিংড়ি মাছটা ভালো। এই বনের বোন কিন্তু চলে গেছে, রাত্রি অনেক রাত্রি জাল ফেলতে হচ্ছে, তবু কিন্তু মাছ এখন না, তাই দেখছি, এবং বেশ ভালোই চিংড়ি মাছ এসছে। অথচ তুমি দিনের বেলায় যাও, দিনের বেলায় পড়বে না। হ্যাঁ, রাত্রি পড়ছে। এতে 2টো বাগদা দেখছি, বড় বড়। এ একটা বাগদা, এ একটা বাগদা, 2টো বাগদা পড়েছে।
এগুলোর মূল্য অনেক বেশি। কালারটাও কি সুন্দর, বাঘের মতো একদম ডোরা কাটা। এবং তুমি এর যে নাড়ি মুড়ি আছে কেন যেমন মাজাতে কাটলে ওই যেটা সুতো মতো থাকে ওটাই বোঝা। এই এটা খাদ্যনালী। হ্যাঁ হ্যাঁ, এই বেরোচ্ছে, এই বড় চিংড়ির ক্ষেত্রে বের করা যায়, কিন্তু কিন্তু একদম ছোট, সব বের করা যায়। না না একদম ছোটদের ক্ষেত্রে অসুবিধা হয়। ছোটদের ক্ষেত্রে কি বের করার দরকার আছে? না পেলে কি করবো? শুধু তো বেটে খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে শাকগুলো আজকে বাগানে জল দিয়েছে, কপি ক্ষেতের মধ্যে মানে এখানে ওখানে যা হয়েছিল না ওই সেখান থেকে। তোমার বেগুনির গোড়ায় বুঝতে পারিস, তারপর মানে সব ওই কপির জায়গা গোড়ায়। থেকে এই এক ঝাঁপ। আর চিংড়ি দিয়ে রান্না হবে মানে এই ঝাঁপ হলেও কোনো সমস্যা নেই। শাক আমরা বেশিরভাগ বেছে টেছে কুচে নিয়ে ধুই। তো আগের দিন দেখছিলাম কমেন্টে একজন লিখেছিলেন যে শাক ধুয়ে কাটতে হয়, মানে কেটে নিয়ে ধুলে সব বেরিয়ে যায়। তো আমরা কিন্তু আজকে সেটাই করছি, ধুয়ে নিয়ে কাটছি, কিচ্ছু বেরোতে দেবো না। যে যা বলে শুনতে শোনা তো উচিত, অনেক কিছু তো জানি না। এবারে ওলটা কাটি দেখি। মা আবার দেখতে পাচ্ছি কুচো চিংড়ি বের করেছে। এইগুলো খেয়ে দেবো, এত রাখবো না। একটু মনের বলি মনে হয় সব বড় চিংড়ি মাছগুলো একসঙ্গে রেখে ফেলে দিল। না না আমি বেছে বেছে বড় বোন আলাদা থয়েছি আর ছোট বোন আলাদা। এগুলো চিংড়ি মাছ কিন্তু ছোট ওটা ছোট না, আসলে শাকে কুচো চিংড়ি না পড়লে বড় চাওড়া দিলে লস। হয়তো চাপা চিংড়ি বেরিয়ে যেতে পারে। এই চিংড়িটা বড় এখন এই শীতের গন্ধ কমল, এ কমল, শাকে বড় চিংড়ি ভালো এই লাগে। শীতকালের গনে কিন্তু চিংড়ি এই চাবড়াটা আসে ভালো। মা এটা কাটো তো। আজকে সেই রসুনের চিংড়ি না কি বলে মাথাগুলো চিংড়ি 50 টাকা কিলো। মাছ কাটার রকম। কি ওলটা কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি গো? না না, এই ওপরের দিকে একটু সমস্যা হচ্ছে, কিন্তু ওলে যেগুলো ফ্রেশ সেগুলো নেবো। নষ্ট করতে করতে খাওয়া কমপ্লিট আর নেই। আর আছে ছোট ছোট কটা এবছর ওল আবার না, এবার ছোট ওল বসাবো না, এবার বড় ওল কিনে বসাবো। বড় বড় চাকতি হবে, বড় বড় ছাতার মতো গাছ হবে। কচুরমুখী এরকম এবছর বাইরের থেকে আবার বীজ নিতে হবে, মানে আমাদের এইগুলো কেমন লম্বা হয়ে গেছে। ও লম্বা হয়ে গেছে রোবার দোষে। কচুরমুখী গোড়া না বানলে এরা লম্বা হয়ে যায়। রোয়ার দোষে না, রোয়া ঠিক আছে, পরে গোড়া বানতে হতো, তো সেটা আর কি করে। ওই ওই তারপর কচুরমুখী দই দিলে হয়। আর তার থেকে বড় কথা, ওই বৃষ্টি প্রচুর জল জমেছিল, জল জমে থাকলে সেই কচু ভালো হয়, ভালো হয় না বলো না। কচুরমুখীর গোড়ায় আজকের আমাদের হাটবার, আজকে হাটে যাবে, আবার কিছু অন্যান্য সবজি আসবে, মানে আমরা এই ওল কচু কুমড়োর বাইরে আবার কিছু মা কিনে আসে আজকে। শোনো, তুমি কিন্তু টমেটো আর আদা, টমেটো আর আদা বলো না, এই সপ্তাহটা পুরো টমেটো ছাড়া চালিয়ে দিলাম। টমেটো ছাড়া চালিয়ে দিলাম। ওদিকে ভাতটা হয়ে গেল, বাবা এমন করে দিলাম ওল ছিটকে চলে গেল। ভাত ফুটে গেছে, অথচ কিচ্ছু রেডি করতে পারিনি, একটাও তরকারি এখনো বসানোর মতো হয়নি। শুধু চিংড়ি কাটা হলে হবে, ওল তো কাটতে তো বেশি সময় নাই, তো এক্ষুনি হয়ে যাচ্ছে ঝটপট। এবারে চিংড়ি একদিন মাখা করে খাবো, চিংড়ি মাখা, চিংড়ি ভর্তা, যেটা আমরা বলি চিংড়ি গোলা। এখানকার যত মাখামাখি ভর্তা যা হয়, সেদ্ধ ভাতটা যেগুলো মাখামাখি করে খাওয়া হয়, আমাদের এটা গোলা। গোলা জানেন অনেকে, কেননা অনেকবারই বলা হয়েছে। তো ওই চিংড়ি যদি একটু ভাজা লঙ্কা পেঁয়াজ কুচি কুচি দিয়ে মাখিয়ে খাওয়া যায়, আর কিচ্ছু লাগবে না, ওই করতে হবে। আর একদিন চিংড়ির বড়া, চিংড়ি আছে প্রচুর, যা কিছু আইটেম করা যাবে। হ্যাঁ, এই ঠান্ডার সময় তো চাউড়াটা পড়ে বেশ। এখন তো আমি জামা সোয়েটার সব পুরি নেবো। হ্যাঁ, এক সেট তুই পুরে নে, ভিজি তোলবা, পরের দিন আমার একটা করো, তোমার তো এমনি আটকে রাখা যাবে না। বাবা কালকে যে কতবার, মানে সবার পাঠিয়েছে, বাবার একবার, তারপরে ওনার ছেলের, আমার শুধু আর পাচ্ছে না। সৌরা পড়ে আসতে না, জল উঠেছে, বোটের তলায় জল এসেছে, মানে জোয়ার কদ্দূর উঠেছে সেটা জানতে পারলে বেরোবে। তারপর সবাই যখন এসে এসে বলছে না এখনো হয়নি, তারপর নিজে লাস্টে বলে না তা, এইবার এসে বলছে না জল উঠে গেছে, এত জল উঠেছে এখনো, তোরা বলি না না আর কখন বাই, বলেই বেরিয়ে গেছে। এদিকে তো দুটো কড়াই বসানো, ভাত হয়ে গেছে, এবার দুই দিকে তরকারি হবে।
একদিকে শাক একদিকে ওল। কি দারুণ খাওয়া আজকে দুপুরের মেনুতে, কুচো চিংড়ি দিয়ে শাক আর চাওড়া চিংড়ি দিয়ে ওল। আমাদের এইদিকে এখন অনেক অনুষ্ঠান বাড়িতে ওল চিংড়ি দেয়, এগুলো আগে আরো বেশি করে দিচ্ছে। এখন এই পটল চিংড়ি পরে এসছে, এঁচোর চিংড়ি পরে। আগে দিত কুমড়ো চিংড়ি। হ্যাঁ, তারও আগে ছিল কুমড়ো চিংড়ি, তারপর ওল চিংড়ি, আবার ওই যেটা মেটে আলু, খাম আলু, ওটা দিয়েও চিংড়ি দিয়ে, মাছ দিয়েও রান্না করে। প্রথমে এদিকে শাকটা চাপাবো, একটুখানি শুকনো লঙ্কা আর রসুন তেলে দেবো, আর কিছু এতে দেওয়া লাগবে না বিশেষ। তেলে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেবো। এবারে কুচো চিংড়িটা দেবো। এই কোমল গাছে বাইর নিয়ে দেবে, একটা করে বেরিয়েই গেল, চুপি চুপি বেরিয়ে গেল। হ্যাঁ, থাকবেই না। এবারে শাকটা দিয়ে দেবো। আমাদের বাড়িতে চিংড়ি এখন অনেকটাই আছে, কিন্তু অনেক আছে বলে যে অনেক খাবো ব্যাপারটা কিন্তু এরকম না, আর খাওয়াও উচিত না। রয়েছে রেখে থেকে এদিকে তেলের মধ্যে ওলটা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে প্রথমে একটু ওলটা ভেজে নিই। ময়লা বাটি রেডি করে দিচ্ছি। ময়লা বাটি আজকে বেশি কিছু না, একটু লঙ্কা পেঁয়াজ, একটুখানি অল্প, ওই জন্য একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ওলে একটু ঝাল ছড়া হবে। ঝাল করা, কাঁচা লঙ্কাও দিতে হবে, ফের শুকনো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা যা দিচ্ছিটা আর একটু লাগবে। কতটা শাক ও মা, সে শাক কি হয়েছে? যাবে তো এখনো কমবে, জল যা বের হয়েছে। ডালি ছাড় না একদম। আর ওলটা একটু লাল লাল করে ভেজে দিচ্ছি এদিকে। ওলের মধ্যে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ও তাই বলি, তলে তলে এতটা লঙ্কা কেটেছে, আমি ভাবছি না দিতে লাগবো কম লঙ্কা, তাহলে আর গুঁড়ো লঙ্কা আজকে আর দিচ্ছি না। কাঁচা লঙ্কাটাই হয়ে যাবে, তা নিয়ে কথা। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমার তেজপাতা রেডি তো? হ্যাঁ, বাড়ির গাছের থেকে তুলবো নাকি? না আজকে ওলের তরকারি কিন্তু স্পেশাল ভাবে হচ্ছে, বাবা যেভাবে পছন্দ করে। জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। কালকে বাবা ওই গাছের তেজপাতা তোলার জন্য না না, ওই মাংসের দিন বোধ হয় না কবে তেজপাতা তুলে দিয়ে আসে। তেজপাতা ওই দু একজন কমেন্টেই লিখছিল, শুনছিলাম, বলে গাছ বড় না হলে কাটতে নেই, মানে নিতে নেই, নিলে ওই গাছের উপরে একটা ইয়ে হয়, আর খুব বড় হোক না, আমরাই তো খাবো। আজকে বুঝলাম ওই স্কুলে যাওয়ার সময় ওই পাশে ওই যা দেখি পাতা ঝাঁকুরটি কাঠ আসতে নাই, শুধু পাতা। আমিও তুলে থুইছিলাম, ওতে আয় দেয় না, আয় দেয় না, সে তুলে থুইছি তো সে ছাগলে সব খেয়ে গেছে। হ্যাঁ ও তো আবার ছাড়ু। যে থুলি পা ছাগলে খেয়ে সত্যি এই যে কটা কাঠ ওই কোণে তোলা হয়েছিল, মা তুলেছিল, তো এতে যা জ্বলছে এইখান থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো দেখতে খারাপ লাগছে, গুছিয়ে নিলে হয়ে যাবে, কিন্তু একটু একটু করে ওইখান থেকে নিয়ে আসতে আর এতেই হয়ে যাচ্ছে। একটা করে বড় কাঠ, আর উনুন জ্বালাতেও সুবিধে। তোমার এবার লবণটা দিচ্ছি বলো, খুব সামান্য একটু চিংড়িতে দিয়েছিলাম, আর সেই অল্প করে। কেন আমি লাল শাক তো ভালো রান্না করি, আমি না, তুমি খুব ভালো রান্না করো, আমি তো জানি। ভালো রান্না কিনা হ্যাঁ, লাল শাক বলে না, তুমি তো বলো না তুমি শাক ভাজাটা ভালো করো। এইটা কিন্তু সবসময় গল্প করে, মানে সেই বিয়ের পর থেকে এখান থেকে এক ঝাঁপ করে শাক নিয়ে আসবে, না, আর তুমি শরীর তেলে শাক ভাজাটা ভালো করে। শাক ভাজাটা তুমি সত্যি ভালো করো, কেমন একটা। আমার আবার ওই ঝুরঝুরে শাক ভাজা আমার ভালো লাগে। ঘন্ট এগুলো ভালো লাগে না? হ্যাঁ, আমার ঘন্ট শাক ভাজাটা আমার পছন্দ।
মার এই শাকতলায় এটা কিন্তু বরাবরই বিয়ে হয়ে সবে সবে গেছি, তখন ওই পেছন দিকে ডোবা ডোবা ছিল, সেইখান থেকে শাক তুলবে, বিশেষ করে কলমি শাক। আমার পুকুরে কলমি শাক লাগাতাম। আমাদের পুকুরে বলতে আমাদের পিয়ালি যে পুরনো ভিটে বাড়ি ওইখানেই, কিন্তু ওইখানকার কথাই হচ্ছে। তারপরে যখন আমার সৌরভ সোনা হচ্ছে ভয় 6 মাস হয় বয়সে, তারপর আমাদের নতুন বাড়িতে যাওয়া। তার আগে পর্যন্ত আমরা সব চিংড়িতে ওল খাবে, ওল কেন আলু আজকে ওল দেখাও। একটা জিনিস দেখো কালী বুড়ে আমি এইভাবে বলেছি তো বুঝে গেছে। কালী বুড়েছে। আসলে এই যতই পাইপের উনুন থাক, কাঠের জালে রান্না করলে কালি কুলি একটা পড়বে, আর তার সঙ্গে অ্যাটাচ ঘর দোর থাকলে সেদিকেও ও মা বলো খিদে তো পেয়ে গেল, তা রান্নার কথা রাখি। একটু ভাত করে লাল শাক হয়ে গেছে। হ্যাঁ ভাত দাও আমার, একদম লাল শাক হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। বাবুর ওই কি এত খবর? বড় মূলো শাক আছে নাম মাত্রা। বাবুর আজকে পরীক্ষা কেমন হয়ে যাবো? বাহ বাহ বাহ, এই সব খবরটা আমি শুনতে যাচ্ছি, ভালো খবরটা। ভালো খবর। সবার দেখিয়েছিলে তো নাকি? হ্যাঁ দেখিয়েছিলে সবার? দেখাতে দেখাতে আর বছর তো সকলে আগের বছর বলে তা দেখাবো না, আমি তো মনিটার, তা আমি সবার দেখাবো না, মানে মনিটার বলে সবার খাতা দেখানো চলবে। স্যার বলেছি ক্লাস আমি কারোর দেখাতে নেই, তুমি দেখিয়েছো বলে আমার সব দেখে দেখে লিখেছে। কেন না আমি মনিটার খবর চলে গেল নাকি? হ্যাঁ ও চুপি সারে মোটামুটি বসে থাকতে একটা কখন থেকে বাড়িতে শব্দ হয়েছে, থাকতে বললাম তো থাক। ওল সিদ্ধ বাবা, আমি আরো অনেকটা শাক দিকে বড় কড়াই চাপাইছি আর ছোট কড়াই ওল, সব শাকের অবস্থা এখনো জল মরতে মরতে তো আর জল ভরে কমে যাবে। ও বাবা, আজকের ওলের তরকারিটা সেই নাম্বারে হবে। হ্যাঁ ঠিক আছে। তেলে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পরে তরকারিটা সব করে পড়বে। ওলটা ঢেলে নিচ্ছি। ব্যাস, আমি ভাবছিলাম ধরবে না বোধহয়, এখন এরকম দেখাচ্ছে একটু ঝোলে ঝালে, কিন্তু সব চিংড়ি পরে মশলা পরে ওল ভেঙে দিলে কিন্তু তরকারিটা ঠিক লাইনে চলে আসবে। তুমি আজকের হাটে গিয়ে প্রথমে টমেটোটা নেবা, তারপর খাবার। খাবার হ্যাঁ, তারপর আদা। লাস্টের দিকে তোমার খাবারের কথা মনে হবে না, শুধু সৌরভের কথা মনে করলে হবে না, মার কথাও ভাবতে হবে। না না ঠিক কথা। আমার সেই রেডিওটা আনতে হবে। রেডিও সারাই করতে দিয়েছো? অনেকদিন ওই জন্য রেডিও সাউন্ড পাওয়া যাচ্ছে না। রেডিওটা ওই বাড়ির ছিল তো, আমি বাড়িতে আমার সময় জল দিয়ে এলো, ও, আবার কবে দিয়েছিল। রেডিওটা থাকলে খবর পাওয়া শোনা যায়। হ্যাঁ, খবর শোনা যায়, নাটক শোনা যায়। আর রেডিও শোনার আমেজটাই আলাদা, অন্যরকম। টিভিতে একরকম, কিন্তু রেডিওয় কিন্তু আলাদা। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিই, লাল শাকে হতে থাকুক। মাঝে মধ্যে শাকের মধ্যে একটু লঙ্কা কামড় পড়লে ভালো লাগবে। লঙ্কা আগে দেবো শাকে, শুকনো লঙ্কা দিয়েছি। এইবারে ওলটা চাপাবো, শাকগুলো ভিজে দিয়ে আমি রেখে দিই। কড়াইতে তেল দিয়েছি, এবার একটু পাঁচ ফোড়ন দেবো। মিঠি বুঝতে পেরেছি, ও মিঠির জন্য খাবার নিয়ে আসবা, ছোলা আছে ওর জন্য ছোলা নিয়ে আসবা। তেজপাতা পাঁচ ফোড়ন পড়ে গেল, এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবারে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, ওটা ভাজা হয়ে গেছে। লবণ, চিংড়িটা দেবো। চিংড়িটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। চিংড়ি বেশি ভাজি সব কিন্তু। হ্যাঁ, হলুদ একটু কম হয়ে গেল। অনেকটা চিংড়ি তো বাবা, মা তুমি তাহলে বের করেছিলে তোকে ফ্যামিলি প্রায় কেজি কারণ চিংড়ি বের করেছিল। অত খাওয়া উচিত না বাবা। এত চিংড়ি মাছ মারলে তা চিংড়ির ওই দিয়ে বেসন দিয়ে যেটা ওই চিংড়ি টেস্ট করে যে চপটা আলোচনা করে হয়ে পেঁয়াজি, গেছে, আলোচনা হয়ে কত সালে গেছে। সেটা?
ওইটা হবে আর আর চিংড়ি মাথা হয়। চিংড়ি মাথা হবে, কবে চিংড়ি সেটা? কলা কবে? হবে দাঁড়া, একদিন সব করলে তো হবে না। হবে। দাঁড়াও, চাওড়া চিংড়ি দোলটা খেয়ে নিন। চিংড়ির বড়া না করলে হবে, আবার সে যখন বীজ হবে বাগান থেকে বীজ তুলে বীজ কুড়িয়ে দিয়ে চিংড়ি দিয়ে বড়া, ওর যা টেস্ট। তোমার আমার ধরে বলো, হ্যাঁ, আছে তো? হ্যাঁ। ঝনাত করে শব্দ হয়েছে, এটাই ভালো লাগবে। ব্যাস, এবার একটু ঢাকা দিই। দিয়ে ভাত বানানোর ব্যবস্থা কর। আর হয়ে গেছে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, দুই একটা গোলও একটু ভেঙে দিয়েছি, এইরকম হয়েছে তরকারিটা। শুধু চিংড়ি আর চিংড়ির খেলা। সব শেষে একটুখানি গোলমরিচের গুঁড়ো। না, ওদিকে ভাত বাড়াও হয়ে গেছে, আমি লাল শাকটাও তুলে দিই, সব পাতে পাতে দিয়ে আর বসে যাই। বাবু একটু লাল শাক না, ও বাবা আজকে দেওয়ানিকে পাগল দিচ্ছে, আমি খাইনি। পরে একটু খাবো। শোনো, তুমি তো লাল শাক খাও বাবা, আজকে বাড়ি হয়েছে বলে এখন তুমি কি আর ওই দোকানে গালে দেখতে আছে একটু নিবি, তা চিংড়ি মাছ তো কোথাও খাওয়া যায়। দারুণ লেগেছে শাকটা। তাহলে তুমি যে মোটা নিতে চাইছিলে না? আর মা মনে হয় ভুলে গেছে তরকারি তুলে দিয়ে বসতে। শাকের দিকে তাই মা আমার একটা চিংড়ি মাছ দিয়ে তো এখন। দিচ্ছি তো, ওই তো বাটিতে তোমার দিচ্ছি। ওই বাটিটা তোমার দিয়েছে। এখন একটা মা শাকের দিকে দেখে আর মনে নেই। মা আসলে ব্যাপার হচ্ছে মা মনে করছে আমি আসি দেবো নাকি, এটাও ভেবেছিলে? চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। তাই না? এগুলো কি চিংড়ি বলে জানো বাবু? চাওড়া। চাবড়া। আমার এই বাড়ির শাকের যে এত সুন্দর টেস্ট তোমার। মারা না, হুম। আর মাছ ধরা চিংড়ির যে স্বাদ সেটা কি! চিংড়িতে শাক মজা, কিন্তু শাকের একটা অন্যের বাড়ির শাক আমার বাড়ি দিয়ে যায়, এই শাক খচখচি শক্ত। হচ্ছে আর স্বাদ না, স্বাদ না, হ্যাঁ খোল না মারলে স্বাদ হয় না। এইটা তো আগে থেকে মিষ্টি। আমি অল্প পাগল খাবো না, দেখো, এখন তুই যেদিন আমি অর্ধেক খাবো। অল্প অল্প খাবে। এই লবণ শাক কিন্তু আমি আবার একটু চেয়ে নিলাম। সবাই সেটা দেখলো। হ্যাঁ, ডাল শাকে এটা শুধু না শাক না, মুলো শাক মুলো শাক আছে, মুলো শাক চেন পাওয়া যাচ্ছে বল হলো। আর সত্যি এই মূলগুলো যা দানা কিনে দিত, আমার জন্য রেখো। বোম্বাই মূল হবে। বোম্বাইগুলো কি? বোম্বাই মানে মূলো বড় ভাই। বোম্বাই মুলো হবে। বাবু একটা কথা আজকে বললো, খারাপ না কিন্তু, একটু বড় সাইজের, তাই জন্য মূলোর বড় ভাই। মূলে তো পাতলা করে দিয়ে যায়, তাড়াতাড়ি বেরিয়ে। এই তো আর একসঙ্গে শাক খেলেই হয়ে যাবে, বলো মা। না মূলো কিন্তু সব ও মা, তোমার যদি শাক লাগে মানে ও অত আমি পারবো না, এমনি বললাম, তুমি না, পাগল দেবে আমার অনেকটা। দারুণ লেগেছে চিংড়ি। না, চাওড়া মোটা চিংড়ি তুলে শুচ্ছিলাম আগের তো একটা মজা। চাওড়া চিংড়িটা তোমার দারুণ লেগে লেগেছে। আমি বলতে তুমি পরে খাওয়া তা। ওর মা, হ্যাঁ, চাওড়া চিংড়িটা দারুণ লেগেছে। দারুণ লেগে না। হুম। ওই চিংড়ি হেবি স্বাদ। ওরে তরকারি চিংড়ি সেদ্ধ যা লেগেছে না। কিন্তু বাড়ি আমার রোল, হ্যাঁ চিংড়ি খাও বলো, পুরো মোমের মতো বলে গেছে। হ্যাঁ বছর বেশি করে ওল লাগাতে হবে ভালো। যাই বলো। যাই বলিস, কেননা এই বছর ওল তাড়াতাড়ি খাওয়াই গেল। এটা বাগদা চিংড়ি। তোমার মা তোমার বেছে বাগদা চিংড়ি দিয়েছে? ওই বাগদাটা প্রথম দিন আমি পেলাম না। চাওড়াটাও পুড়ে না, না সেই বাঘটা খাওয়াই গিয়ে বাবা। হ্যাঁ কালকে দুটো পেলাম না। বাবু একটা হাসি দিল, দেখো ঠাকুরদার চিংড়ি আগে খাওয়া হয়ে গেছে। এই বড় চিংড়ি হলে কেউ তুই বলে দেখা খাবি না। ছাড়াতে সুবিধা হয়, ছোট চিংড়ি আবার ছাড়াতে এই না অসুবিধা হয়, তখন খোসার সময় খেয়ে ফেলতে হয়। বাকি দাও। বাবু তোমার ঠাম্মা তোমার একটু
দেখে শুনে বেঁচে বুঝি চিংড়ি সেই লেভেলের। সেই লেভেলের খাও। কই গো কোন লেভেল আমি তো দেখতে পাচ্ছি না। খাও। লেভেল 100। ও মা তুমি নিজে হাতে করে নিয়ে এসো তো? এত আনন্দ করে বড় বড় চাওড়া চিংড়ি মাছের আনন্দে আজকে সব খাওয়া হয়ে গেল খুব যত্ন করে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো? এই খাওয়া দাওয়ার পর্ব কি সুন্দর, একদম চাওড়া ওল, লাল শাক, নতুন লাল শাক, বাগদা। আমার বাবু আবার ভুলে যাচ্ছে, আমার এটা ভুলেই যাচ্ছে। তাই কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।